يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আরেকটু মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ নামাজি বলেন নাই বেনামাজি বলেন নাই ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষ ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা একজন পুরুষ একজন মহিলা থেকে তোমাদেরকে বানাইলাম পুরুষের নাম আদম আর মহিলার নাম হাওয়া হে মুসলমান আমাদের বাবা মানুষ আমাদের মা মানুষ অতএব আমরা মানুষের ঘর থেকে জন্ম নেওয়া মানুষ আমরা বানর ছিলাম না আমরা বানর হতেও চাই না বানর হয়ে থাকলে ডারউইন বানর ছিল তার বাপ দাদা বানর হতে পারে তার অনুসারীরা বানর হতে পারে আমরা মুসলমানেরা কোনদিন বানর হতে পারি না والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে উঠে মালিকের দরবারে হাজিরা দেয় আরো জোরে মালিকের দরবারে হাজিরা দেয় নামাজে দাঁড়িয়ে যায় সেজদায় মালিকের কদমে পড়ে যায় ওই বান্দাগুলো ওই বান্দিগুলো ওই শেষ রাতে নামাজ পড়ে যে মজা পায় নামাজের সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে যারা তারা যে মজা পায় এই মজা দুনিয়াদারেরা কোনদিন রাত প্রাসাদে ঘুমায়ও পায় না ও বন্ধুরা আল্লাহর ইবাদতের ভিতরে এই মজা আছে দুনিয়ার আর কোন জায়গাতে মজা টাকা যত বেশি বেমজা তত বেশি যেখানে টাকা সেখানে মারামারি যেখানে টাকা সেখানে কাটাকাটি যেখানে মারামারি যেখানে টাকা সেখানে গিয়ে দেখবেন হট্টগোল গন্ডগোল আমার বন্ধুরা লক্ষ্য করে দেখেন ভালো করে খেয়াল করে দেখেন দুনিয়ার পিছনে যত দৌড়াইবেন দুনিয়া আপনার ততই আগে থাকবে আপনি শুধু দৌড়াইবেন আমার কথা বুঝতে অসুবিধা হয় হ্যাঁ আমি খুতবা কত ছোট করে পড়ছি আয়াত ছোট করে পড়ছি হাদিস ছোট করে পড়ছি সময় বাঁচানোর জন্য আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আগামী কালকের প্রথম মাহফিল আমার কুমিল্লা মুরাদনগর তারপরে এরপর এটা হইলো কুমিল্লার ব্রাহ্মণপাড়া দুই থানায় দুইটা আর আমি এখন মাত্র নি আর শুধু দিরাই সুনামগঞ্জ হইলে তো যে মনে আছেন দিরাই তাও যদি হুজুরের মাদ্রাসারই দিক দিয়ে হইতো তাহলে তো এক কথা আছিল মাশাআল্লাহ ইয়ান্দা আইতে আইতে কোমরে খতমে ইউনূস পড়ে এরপরে এই রাত 2টা বাজে বয়ানে উঠলে যখন দেখি তারা বসার প্যান্ডেল ভরা আর এত ওলামায়ে কেরাম স্টেজে তখন আসলে বেদনার কথাটা বেশি মন থাকে না কথা বুঝছেন না হইলে কি ঘুরাইয়া আবার আর আমার ওই দেহে খালি কেড়ে জানি আর কেউ বক্তা দেখে না ব্যাকল বক্তার হইব মুহতারাম হাজিরিন আল্লাহর ইবাদতের ভিতরে যে মজাটা পায় আল্লাহ ওয়ালারা দুনিয়াদারেরা তাদের প্রাসাদের ভিতরে সেই মজা কখনোই পায় সৈয়দুত তায়েফ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি দেখেন খেয়াল করে তিনি বলতেন আসরের দিন আল্লাহ যদি আমারে কয় ও ইমদাদ কি চাও আমি বলবো আল্লাহ তোমার আরশের নিচে 2.5 হাত জায়গা চাই 2.5 হাত জায়গা দিয়ে কি করবা আল্লাহ দুনিয়াতে তোমাকে না দেখে সেজদা দিয়েছিলাম আজকে 2.5 হাত জায়গা দাও তোমার কদমটা দেখে দাও তোমার কদম দেখে দেখে তোমাকে সেজদা দিতে আমি আপনাদেরকে যেহেতু কথা চলে এসেছে এই জন্য একটা কথা শোনাই
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে যারা যত বড় মনীষী তৈরি হয়েছে এর মধ্যে একজন ব্যক্তি হযরত আখতাস হযরত মাওলানা মুহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় মুহাদ্দিস এই ভারতবর্ষে আর কেউ হয় নাই, কেউ দেখেও নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পরে এত বড় মুখস্থ শক্তিওয়ালা কোন আলেম জন্মই বলে অনেকে বলেন যে এমন স্মৃতি শক্তি মুখস্থ শক্তিওয়ালা কোন আলেম জন্মই হয়। যাকে জামানার ইমাম বাইহাকি বলা হইতো, জীবনের শেষ সময়ে তিনি অসুস্থ হয়ে গিয়েছেন, শেষ সময়ে অসুস্থ। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে বাকি কথাটা বলতে চাই। দারুল উলুম দেওবন্দ থেকে ডাক্তারের পরামর্শ দিয়েছে আপনি আপনার বাড়িতে চলে যান, কাশ্মীর চলে গেছেন, যাবেন। এই কাশ্মীর যাওয়ার সময় দারুল উলুম দেওবন্দের তৎকালীন সময়ের দাওরায়ে হাদিসের এক ছাত্র, নাম ইউসুফ, পিছনে রওনা। এটা আমাদের আকাবিরিনদের নমুনা যে তাদের জন্য ছাত্ররা কি পরিমাণ কুরবান ছিলেন। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি যখন ব্রিটিশরা ধরে সেই আন্দামান দ্বীপে নিয়ে যায়, তখন স্টিমার ছাড়তে গিয়ে শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আমাকেও আমার উস্তাদের সাথে যাইতে হবে, আমাকে নিয়ে যান। না, তোমাকে নেওয়া হবে না, না আমাকে নিতে হবে। নেয় না, স্টিমার ছেড়ে দিয়েছে। শাইখুল আরব আল আজম আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা, তিনি ঝাঁপ দিয়ে সমুদ্রে পড়ে গেছেন। আমার উস্তাদকে আমি একা ছেড়ে দিতে না। সুবহানাল্লাহ, আসতে পারেন না। এমনি হয় নাই, বহু কুরবানি, তারপরে ঝাঁপ দিয়ে পড়ে গেছে, ওনাকে নেওয়া হয়েছে। শাইখুল আরব আল আজম আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে উস্তাদের জন্য ফজরের সময়, তাহাজ্জুদের সময় গরম পানি কোথায় থেকে দেবেন? ঠান্ডা পানি হলে উস্তাদের কষ্ট হবে, এই জন্য পানি বোতলের ভিতরে ভরে পেটের সাথে চাপ দিয়ে ধরে সারা রাত্রে এই পানিকে স্বাভাবিক ঠান্ডাটা কমায়া স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে উস্তাদের সামনে তাহাজ্জুদের জন্য ফজর পানির ব্যবস্থা। রমজান মাস এসেছে, হুসাইন আহমদ মাদানী তখন হাফেজে কোরআন ছিলেন। খতম তারাবি কি করে পড়বেন? হাফেজ তো এখানে কেউ নাই। উস্তাদের খতম তারাবি নষ্ট হবে, খতমটা তো হবে না, এখন এখানে কোথায় পাবে হাফেজ? সেই জন্য হযরত হুসাইন আহমদ মাদানী চিন্তা করলেন, আমি যেমন উস্তাদের তো তারাবির খতম মিস করা যায় না, এই জন্য তিনি প্রতিদিন এক পারা করে কোরআন দিনের বেলা মুখস্থ করে রাতের বেলা উস্তাদকে নিয়ে তারাবির নামাজ পড়েন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই মাদানীকে এমন চমকাইয়া দিয়েছেন যে বুখারী শরীফ পড়াইছেন রওজায়ে আতহারের পাশে বসে। রওজা শরীফের পাশে, সুবহানাল্লাহ, মধ্যে এখনো আয় নাই। এটা তারা ভাষা পড়ানো আর নবীজির রওজা শরীফের পাশে বসে বুখারী শরীফ পড়ানো, দুইটা এক জিনিসের নাম। মুহতারাম হাজিরিন, তো বলতে চাইছিলাম ইউসুফ পিছন দিক দিয়ে গাড়ি নিয়ে রেডি, হঠাৎ করে তাকায় দেখে ছাত্র জিজ্ঞেস করে, কি ব্যাপার ইউসুফ? হযরত, আমি আপনার খেদমতে যাইতে চাই। তুমি না দাওরায়ে হাদিস পড়ো? ইউসুফ সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হযরত, জীবনে বেঁচে থাকলে বহুবার দাওরায়ে হাদিস পড়েছি, কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি চলে গেলে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে। উস্তাদের খেদমতের জন্য চলে গেলেন, 2 বছর খেদমত করছে। এক পর্যায়ে জিজ্ঞেস করেন, ইউসুফ, কোন জিনিসের অভাব, কোন জিনিসে দুর্বলতা? হযরত, ইলমের সব লাইনে আমি দুর্বল। ঠিক আছে, কিতাব নামাও, আলমারিতে লাইব্রেরিতে যত কিতাব আছে নামাও, এক বিষয়ের এক কিতাব নামাও, এক কিতাব নামায়া 1 পৃষ্ঠা করে পড়ায়া আরেকটা নাও, আরেক বিষয়ের এক কিতাব 1 পৃষ্ঠা পড়ায়া দেন, আরেক কিতাব আরেক বিষয়ের এক কিতাব 1 পৃষ্ঠা করে পড়ায়া, সব বিষয়ের সব কিতাব 1 পৃষ্ঠা করে পড়ায়া এবার বললেন, যাও, এখন থেকে শুধু কিতাব বুঝবেই না, ইলমে দুর্বল থাকবে না, আল্লাহর ফজলে করমে তুমি কিতাবের ব্যাখ্যা লিখতে পারবা। উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করে দেখেন, সেই ইউসুফই হলো আল্লামা ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের সারা ব্যাখ্যা লিখেছেন, তিরমিজি শরীফের ব্যাখ্যা লিখেছেন। মুহতারাম হাজিরিন, সেই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি
বাড়িতে অসুস্থ অবস্থা। তৎকালীন সময়ে সবচেয়ে বড় ফিতনা, এখনো এই ফিতনা অনেক বড় ফিতনা, সেটা হলো কাদিয়ানি ফিতনা। আরো আস্তে কয়, আরো আস্তে কয়। এই জায়গাতে ইমানের জায়গা, এখানে আসতে বলা যায় না। কাদিয়ানি মুসলমান না কাফের? তাকে যারা অনুসরণ করবে তারা মুসলমান না কাফের? তাকে যারা কাফের মনে না করবে তারা তারা কিন্তু তারা বড় ধোঁকাবাজ, বড় ধোঁকাবাজ। এরা নাম রাখে মুসলমানি নাম, পরিচয় দিতে গিয়ে আহমদিয়া মুসলিম জামাত, যাতে মুসলমানকে বিভ্রান্ত করা যায়। এমনই এক নামদারি সেই কাদিয়ানি কাফের এক মুসলমান মেয়েকে বিয়ে করেছে। খুব খেয়াল করে শুনলেন, মুসলমান মেয়েকে বিয়ে করেছে। মেয়ে তার ঘরে গিয়ে কিছুদিনের মধ্যে বুঝতে পেরেছে যে আমার যার সাথে বিয়ে দেওয়া হয়েছে সে আসলে মুসলমান না। তাই সে আদালতের শরণাপন্ন হয়েছে। বর্তমান পাকিস্তানের ভাওয়ালপুর, এই ভাওয়ালপুরে কোর্টে সে মামলা করেছে তাকে যেন এই কথিত স্বামীর কাছ থেকে বিদায় করে দেওয়া হয়, বিদায়ের ব্যবস্থা যেন করে দেওয়া হয়। কোর্টে যখন মামলা, তখন বিচারক এবং আইনজীবীরা চিন্তা করে দেখলো যে বিষয়টা একান্তই ধর্মীয়, এই জন্য এখানে ধর্মীয় ব্যক্তিদের বক্তব্য শোনা দরকার। আর সেই কারণে তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ আলাদা হয় নাই। তখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কোর্ট থেকে নোটিশ এসেছে যে এই বিষয়ে আগামী অমুক তারিখে কোর্টে এসে আপনারা আপনাদের বক্তব্য পেশ করবেন। মুফতি আজম হিন্দুস্তান, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সহ সিনিয়র কয়েকজন উলামায়ে কেরাম সেই বিষয়ে প্রস্তুতি নিতে শুরু করলেন। সব প্রস্তুতি সম্পন্ন করে যখন কোর্টে যাওয়ার তারিখ হয়ে গেছে, তখন ওনারা যাওয়ার সময় সবাই সিদ্ধান্ত নিলেন যে আমাদের সকলের উস্তাদ হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করে বিষয়টা একটু বলে ওনার কাছ থেকে আমরা একটু দোয়া নিয়ে যাব। সবাই মিলে গেলেন, গিয়ে বললেন হযরত এই অবস্থা, আমরা কোর্টে যাচ্ছি, আপনার কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। উনি এতই অসুস্থ ছিলেন, বাহিরে কোথাও সফরে যাইতে পারেন না। আমার বন্ধুরা এমন রোগে আক্রান্ত, বাহিরে সফরে যাওয়া ওনার জন্য বড় কঠিন ছিল। আপনারা শুনলেই বুঝবেন অনেক রোগ আছে যেখান থেকে রক্ত ঘন ঘন পড়ে বা সব সময় পড়ে। এমন কোন রোগে আক্রান্ত ছিলেন, এই জন্য তিনি যাইতে পারবেন না। মনে করে ওনার কাছে দোয়ার জন্য গিয়েছেন। যেই মাত্র ওনার কাছে গেছেন, ঘটনা খুলে বলেছেন, তখন তিনি বললেন, তোমাদেরকে যদি কাদিয়ানীরা এমন প্রশ্ন করে কি জবাব দেবা? এই প্রশ্ন করলে কি জবাব দেবা? উত্তর দিতে আছেন হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাশাআল্লাহ তোমরা ভালো প্রস্তুতি নিয়েছো, তবে একটা কথা শুনে রাখো, কাদিয়ানি বহুত বড় মক্কার হতে हैं, কাদিয়ানি বহুত বড় মক্কার হতে हैं। কাদিয়ানিরা বড় ধোঁকাবাজ হয়, বাটপার হয়। এই জন্য আমি শুধুমাত্র দোয়া দিয়ে তোমাদেরকে ছেড়ে দেব না, তোমরাও সাথে থাকবা, আমি নিজেও থাকবো কোর্টে, আমি নিজেই বক্তব্য দেব। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। আমি নিজেই বক্তব্য দেব। আওয়াজ করে বলেন, লোকটা সুস্থ না অসুস্থ? অসুস্থ ব্যক্তি কথা বললেন আমি কোর্টে যাব, আমি নিজেই গিয়ে বক্তব্য দেব। হে মুসলমান, এই কথা বলে যখন তিনি উঠে বসলেন, আল্লাহর কি দয়া, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। আমার বন্ধুরা, কোর্টে যখন গিয়েছে বক্তব্য দেওয়া শুরু হয়েছে, প্রথমেই ওই কাদিয়ানির পক্ষে গিয়ে কাদিয়ানি উকিল বক্তব্য দেওয়া শুরু করেছে। বক্তব্য দেওয়া শুরু করলে ও মুসলমান, এক পর্যায়ে সে কিতাবের হাওয়ালা বা উদ্ধৃতি দিতে আরম্ভ করেছে। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, মাননীয় আদালত, যেই কিতাবের যেই পৃষ্ঠার নাম বলে সে উদ্ধৃতি দিতে আছে, আমি চ্যালেঞ্জ করলাম এই কিতাবের এই পৃষ্ঠায় এই কথা নাই। এত আস্তে, আল্লাহু আকবার। যেই কিতাবের যেই পৃষ্ঠা উল্লেখ করে সে বক্তব্য দিতে আছে, ওলামারে ফারজ দিতে আছে, আমি চ্যালেঞ্জ করলাম এই কিতাবের এই পৃষ্ঠায় এই কথা নাই।
এবার আদালত যাচাই বাছাই করে গিয়ে দেখে সত্যি কিতাবের ভিতরে এই কথা নাই, কিন্তু কিতাবের নাম ব্যবহার করে ধোঁকাবাজি করছে। ওই যে তিনি বলেছিলেন কাদিয়ানি বহুত বড় মাক্কার হতে, এরা সব বড় ধোঁকাবাজ হয়। এবার বিচারক বলছেন ঠিক আছে তুমি বসে যাও, তোমার আর কোনো বক্তব্য নাই, তুমি মিথ্যাবাদী প্রতারণার আশ্রয় নিয়েছো, আর কোনো বক্তব্য চলবে না। এবার কে আপনাদের বক্তব্য দিবেন? মাওলানা আনোয়ার শেখ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইলেন বক্তব্য দেওয়ার জন্য। ও মুসলমান, একটু আগে আবারও বলছি, এখনো বলবেন উনি সুস্থ না অসুস্থ? অসুস্থ মানুষ বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন। দিতে গিয়ে কিতাবের হাওয়ালা, যেই কিতাবের উদ্ধৃতি দিবেন প্রথমে কিতাবের নাম, এরপরে তিনি বলেন কিতাবের লেখককে, কত সালে তার জন্ম, কত সালে তার মৃত্যু, ওই কিতাবের কোন পৃষ্ঠায় আছে, এবার তিনি বর্ণনা দেওয়া শুরু করলেন। যেই কিতাবের কথা বলেন কিতাবটা নিয়ে বিচারকের সামনে টেবিলের মধ্যে রাখেন। এইভাবে করে বক্তব্য চলছে। আমার বন্ধুরা, যেই মানুষটি ছিল অসুস্থ, ওই মানুষটি দাঁড়িয়ে 1 ঘন্টা 2 ঘন্টা নয় 5 ঘন্টা বক্তব্য দিয়েছে। 5 ঘন্টা বক্তব্যের ভিতরে তিনি 250 কিতাবের উদ্ধৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে করে 250 কিতাবের হাওয়ালা দিয়েছেন। 250 কিতাব নিয়ে টেবিলের উপরে রেখেছে। আমার বন্ধুরা, এবার বিচারক বলতে আছেন রায় তো মুসলমানের পক্ষে, তারপরে বিচারক বলতে আছে আমি আমার জীবনে কত লাইব্রেরি দেখেছি, কিন্তু এমন লাইব্রেরি তো কোনোদিন দেখি। আপনারা বুঝছেন কিনা জানি না, আমি লাইব্রেরি তো কিতাব থাকে, কিতাব, কিন্তু উনি তো নিজেই লাইব্রেরি। আমি আমার জীবনে কত লাইব্রেরি দেখেছি, কিন্তু এমন লাইব্রেরি জীবনে কোনোদিন দেখি নাই, এমন লাইব্রেরি কোনোদিন দেখি নাই। আমার বন্ধুরা, সাথে সাথে তিনি এই কথাও বলে দিয়েছেন, বিচারক বলেন যতদিন পর্যন্ত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরির মতো আলেম জিন্দা থাকবে, ততদিন পর্যন্ত ইসলাম ধর্মের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমার বন্ধুরা, আমরা বলে দিতে চাই আনোয়ার শাহ কাশ্মীরি এখন দুনিয়ায় না, তবে আনোয়ার শাহ কাশ্মীরির যোগ্য উত্তরসূরিরা এখনো দুনিয়ায় জিন্দা আছে। আর একটু জোরে বলা যায় না এখানে? এখন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরির ওই উত্তরসূরিরা জীবিত আছে, এখনো জিন্দা আছে, তারা সতর্ক আছে। আমার ভাইয়েরা, বাংলার জমিনে নাস্তিক মুরতাদদের যে কোনো ষড়যন্ত্র হোক না কেন, এই ষড়যন্ত্রের ব্যাপারে মোকাবেলা করার জন্য এই দেশের উলামায়ে কেরাম এখনো জিন্দা আছে। এ মুসলমান, যিনি স্লোগান দিবেন কি দিবেন আগে নিজে ঠিক করেন। আপনারা আল্লাহু আকবার বলার দরকার হলে আস্তে বলবেন। কথা কয় না, আস্তে না জোরে। রাজি নি সবাই? যারা রাজি ডান হাতটা তুলেন দেখি, একটু সোজা করেন, নোট করেন। আমার সাথে কথা বলেন, জমিন কার, আসমান কার, ও চন্দ্র সূর্য কার? এবার বলুন আমরা কার? তাহলে সব কিছু যদি আল্লাহর হয়, আল্লাহর নামের আওয়াজ ছোট হবে না বড় হবে? রেডি? এবার কে পারেন বলেন? মাশাআল্লাহ, এখনের আওয়াজে বোঝা যায় ইমানি চেতনা আছে। কি কোন? আরে মুসলমান, দুনিয়ায় বাঁচা যাবে না, এমনেও বাঁচার কোনো ব্যবস্থা নাই। তাহলে শিয়ালের মতো লাভ গুটিয়ে মরে কোনো লাভ নাই। আমরা হযরত হুসাইনের মতো ময়দানে অহংকার দিয়ে মরতে চাই।
আমার বন্ধুরা, তবে আসুন, তবে আসুন, আমি যেই কথা বলছিলাম আর যে আয়াত পড়েছিলাম, যত কিছুই করতে চাই না কেন, অবশ্যই গুনাহগার যদি হয়ে যায়, গুনাহগাররা কোনোদিন সাহস করে কথা বলতে পারে না। ও বন্ধুরা, আমাদের আকাবিরিনরা তারা আমাদের মতো এত গুনার কাজ করতেন না, এই জন্য ব্রিটিশদের মতো শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে তারা লড়াই করে গিয়েছেন। শাইখুল আরবুল আজম আওলাদের রাসূল হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি মঞ্চে গিয়েছেন। তিনি কাফনের কাপড় নিয়ে গেছেন সাথে করে, ভূগোলের নিচ থেকে বের করে দিয়ে দেখাইছেন, এই যে কাফনের কাপড় আমি সাথে করে নিয়ে এসেছি। আমার বন্ধুরা রে, আমরা তো ওই মুসলমান, ওই জাতি যারা বেঁচে থাকলেও লাভ, যারা মরে গেলেও লাভ, যারা বাঁচলেও লাভ, যারা মরলেও লাভ। আমরা বাঁচবো তো গোলামি করবো কার? আর যদি মরে যায় তাহলে চলে যাব আল্লাহর জান্নাতে। ও বন্ধুরা, থাকবো আল্লাহর গোলামি করব, আর যদি মরে যায় তো আল্লাহর জান্নাতে চলে যাব, কারণ জান্নাত তো আমাদের বাড়ি। রাজি না মনে এটা মানতে? জান্নাত তো আমাদের বাড়ি, দুনিয়া হলো আমাদের ক্ষেত খামার। যদি খেয়াল করেন, বুঝেন, আপনারা খেতে কেন যান? খেয়ে যান কাজ করার জন্য, ফসল ভরে করেন, কিছু বুঝছেন? লাইন সিরিয়াল। ও বন্ধুরা, খেতে যান কাজ করতে, হয়তো ক্ষেত রুইতে যান, না হয় ক্ষেত বাঁচতে যান, না হয় খেতে সার দিতে যান, না হয় খেতে পানি দিতে যান, সর্বশেষ খেতে যান কাটবার জন্য ধান। তাহলে মূল কথা হলো, খেতে কেউ কেন যায়? কাজ করার জন্য। কেউ খেতে বালিশ হয়ে গিয়ে খেতে ঘুমায় না, কথা কনা রে। খেতে গিয়ে কেউ ঘুমায় না, কেউ খেতে গিয়ে খাইতে যায় না। মুরগার রোজ আর গরুর গোশত নিয়ে কেউ খেতে খাওয়ার জন্য যায় না, খেতে যায় কাজ করার জন্য। ও বন্ধুরা, খাওয়া আর আরামের জন্য হলো বাড়ি, এই দুনিয়া আমাদের জন্য খেত। ইমানদাররা এখানে এখানে আল্লাহর ইবাদত বندگی করবে, কাজ করবে, আর ইমানদার ওই মেহমানখানা জান্নাতের ভিতরে গিয়ে খাইবে আর আরাম করবে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানের নেক আমল নিয়ে যারা আসবা, জান্নাতুল ফিরদাউসের মেহমান হইবা। আওয়াজ করে জবাব দেন, ওই জান্নাতে যাইবার মনে চায় না? চায় না? দরকার আছে না নাই? ও বন্ধুরা, আমরা জান্নাতে যাইতে চাই, কথা একটু আওয়াজ করে টাস টাস করে বলবেন। জান্নাত অপবিত্র না পবিত্র? গুনাহ পবিত্র না অপবিত্র? তাহলে জান্নাত পাক, গুনাহ না পাক? না পাক। ও বন্ধুরা, মসজিদ পাক, এই জন্য মসজিদে যাইতে হলে শরীরও লাগে পাক। আমার ভাইয়েরা, নাপাক শরীর নিয়ে মসজিদে যাওয়া যায় না, তাহলে গুনার মতো নাপাক নিয়ে আল্লাহর জান্নাতেও যাওয়া যায় না, আল্লাহর জান্নাতে যাওয়া যাবেও না। কারণ জান্নাত পাক, গুনাহ হলো নাপাক। জান্নাত হলো আলোকিত, গুনাহ হলো অন্ধকার। অতএব যেখানে আলো থাকে সেখানে অন্ধকার যাইতে পারে না। হে মুসলমান, তাহলে গুনার নাপাক অবশ্যই সরাইতে হবে। রাজি না ইনশাআল্লাহ? সবাই রাজি না ইনশাআল্লাহ? গুনার নাপাক সরাইতে হবে। ও ভাইয়েরা, ও বন্ধুরা, আমরা গুনাহ করে ফেললেও আমার আল্লাহ বড় দয়ালু। রব্বে করিম কো বান্দা বান্দিরে গুনাহ করে ফেলেছো, কিন্তু নিরাশ হইস না, কারণ তোর গুনার পরিমাণ যত, আমি আল্লাহর দয়া, ক্ষমতা, মাগফিরাত এর চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি। এ বান্দা, এ বন্ধুরা, লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে গুনাহ করব এটা তো আল্লাহ ভালো করে জানেন। এই জন্য আল্লাহ আমাদেরকে গুনাহ মাফের, কাপড় ময়লা হইলে আমরা পরিষ্কার করার ব্যবস্থা জানি, সাবান আর পানি। কথা কয় না? কাপড় ময়লা হয়ে গেছে, কেমনে পরিষ্কার করা লাগবে এটা আমাদের ভালো করে জানা আছে। ও ভাইরা, সাবান পানি দিলে, সোডা পাউডার দিলে আমাদের কাপড় ধুয়ে পরিষ্কার হয়ে যায়। তাহলে অবশ্যই গুনাহ আমরা করব, আল্লাহ জানেন। এই জন্য আমাদের গুনার ময়লা দূর করার জন্য রব্বে করিম আমাদেরকে যেই ব্যবস্থাটা দিয়েছে, সেই ব্যবস্থাটার নাম হলো তাওবা। কি 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 তওবা। ও মুসলমান, তাহলে আমি একটু জিজ্ঞেস করি, আমাদের গুনাহ আছে না নাই? আছে। যদি গুনাহ থাকে তাহলে এই গুনাহ থাকতো না, মাফ হয়ে যাইতো।
মাফ যদি হওয়া লাগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। তওবার অর্থ হলো ফিরে আসা। ও বন্ধুরা, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। মালিক, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আর কোনোদিন করব না। লজ্জিত হয়ে তোমার কাছে ক্ষমা চাই, তার নাম তওবা। গুনার উপরে লজ্জিত আর করব না, ভবিষ্যতে ওয়াদা করা, যা করে ফেলেছি মালিক দয়া করে মাফ করে দাও, এর নাম হলো তওবা। ও মুসলমান, লক্ষ্য করেন ভালো করে, চারটা কথা মাত্র বলবো বড় কম সময়ে। বন্ধুরা আমার, যদিও কথা অনেক লম্বা কিন্তু সংক্ষেপে বলবো চারটা কথা। এক নাম্বার, তওবার দ্বারা আমি যেই কথাগুলো বলতে চাই, তওবার দ্বারা লাভ কি, ফায়দা কি? ও মুসলমান, চারটা কথা। এক নাম্বার হলো তওবার দ্বারা রব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দেন। আবার ভাইরা, ইবলিস যখন বলেছিল আল্লাহ ফাবি ইজ্জাতিকা লা উগওয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জতের কসম করে বলছি আমি আদম সন্তানকে জাহান্নামী বানাবো। আমি ডান দিক দিয়ে হামলা করব, বাম দিক দিয়ে হামলা করব, সামনের দিক দিয়ে করব, পিছন দিক দিয়ে করব। আমি তাদেরকে গুমরা বানাইব, গুনার কাজ করাইব। রব্বুল আলামিন করাইবে 1000 বছর গুনাহ করাইবে। 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর গুনার কাজ করাইবে। সাকরাত আরম্ভ হওয়ার আগে আমার বান্দা যদি বুঝতে পারে গুনার কাজ করেছে, আর আমাকে যদি কলব থেকে একবার ডাক দেও, মালিক ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও। শয়তান ইবলিস রে 1000 বছরে যত গুনাহ করাইবে, সব গুনাহ আমি আল্লাহ এক ডাকে মাফ করে দেব। ও মুসলমান, তাহলে প্রথম নাম্বার পুরস্কার হলো তওবার দ্বারা সব গুনাহ কি হয়? জোরে কর, জোরে কর, জোরে কর, সব গুনাহ মাফ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবনের সব গুনাহ মাফ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 1 নাম্বার। 2 নাম্বার পুরস্কার হলো রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, আমি আল্লাহ বড় দয়ালু, তুই যখন আমার কাছে চাস আল্লাহ মাফ করে দাও, এই বলে যখন চোখের পানি ছেড়ে দেয়, আমার রহমতের দরিয়ায় তখন ঢেউ উঠে যায়। আমার রহমতের দরিয়ায় তখন ঢেউ উঠে যায়। শুধু মাফ করে দিলে আমার ঢেউ থামে না। হে বান্দা বান্দি, আমি আল্লাহ 2 নাম্বার পুরস্কার দেব, তোর জিন্দেগির সব গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দ্বারা বদলায়া দেব। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। রব্বে করিম বলেন, তুমি যদি গুনাহ থেকে তওবা করে নেক আমল শুরু করে দিতে পারো, বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদলায়া দেব। সুবহানাল্লাহ। আস্তে আস্তে আর একটু জোরে। তাহলে আগে গুনাহ ছিল 1 লাখ, এখন তওবার কারণে সওয়াব হয়ে যাবে 1 লাখ। ও বন্ধুরা, 3 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে আয়াতের অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ এখানে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আমি স্বয়ং আল্লাহ শুধু মাফ করে দেই না, গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদলায়া দেই না, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসতে থাকি। আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে জানতে পারবেন, শুনতে পারবেন, শুনবেন যে রাসূলের একজন সাহাবীর নাম ছিল দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা, যিনি কুফরি জীবনে অনেকগুলি মেয়েকে জীবিত দাফন করেছে। অনেকগুলো মেয়েকে জীবিত দাফন করেছে। তারা মেয়ে হইলে নিজেকে মানে কলঙ্কিত মনে করতেন, মেয়ে হইছে। আহা, এই দুনিয়ার মানুষ কবে জানি বুঝবে তা জানি না, আমার নবী সেই জায়গা থেকে উদ্ধার করে মহিলাদেরকে মায়ের আসনে বসাইছে। কথা কন না, কথা কন না। আর নবী ঘোষণা দিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। সেই মর্যাদার আসনে বসাইছে। এরপরেও কিছু আছে তারা আরো চায়, আর কি চায়, তো রাস্তায় গিয়ে মাটি কাটতেছে।
আর কয় কি করে আমাদের অধিকার কেমন হয়? অধিকার তো তুই গরু বুয়া খাইতে, তোরে কেন বেশি মাটি কাটতে অধিকার কোনটা রেখো আর বুঝা কোনটা রেখো, এটাও বোঝার চেষ্টা করে না। হায় হায় হায়। আর আমাদের দেশে একদল পুরুষ আছে, এই পুরুষেরা কইবে কি জানেন, এই দেশের জনসংখ্যার অর্ধেক মহিলা, তাদেরকে ঘরে বসিয়ে রেখে কোনোভাবেই জাতীয় উন্নয়ন সম্ভব নয়, অতএব তাদেরকেও কাজে লাগাইতে হবে। আর আমাদের দেশের কিছু কিছু মহিলারা কি খুশি, তাই না, আমরা হককে আরে কি বলবো, আর কি বললে আপনারা বুঝবেন, আমি আপনাদেরকে বলি। এই জন্য আবার এখন তো সমানের কথা, আমি এই জন্য মাঝে মাঝে বলে থাকি যে মহিলারা দিয়ে যদি বাইরের কাজ করানো লাগে উন্নয়নের জন্য, তো মহিলা যে একলা পেটে বাচ্চা ধারণ করে, তো এটা অর্ধেক করে কমানোর দরকার না। যারা কয় সমান, বাবার ছেলে মেয়ে দুজন সমান, বাপের ঘরে হইছে মায়ের ঘরে হইছে ছেলে, বাপের ঘরে মায়ের ঘরে মেয়ে হইছে, অতএব কোনটার মধ্যে কোনো পার্থক্য নাই, সমান। তো এমন যদি সমানই সবখানে করা লাগে, তাহলে মহিলা একা কেন 280 দিন বাচ্চা পেটে রাখবে, 140 দিন তুই হলো। তো এটা যদি সম্ভব না, তাহলে নারী পুরুষ কখনোই সমান হইতে পারবে। কিছু আছে মনে করা আর কিছু আছে বাস্তব। কখনো কিছু কিছু জিনিস আছে যেটা কখনোই সম্ভব না, কিন্তু এইটারও কেউ কেউ মনে করতে পারে। মনে করা এক জিনিস আর বাস্তবে হলো আরেক জিনিস। এটা আমি আপনাদেরকে এখন আর উদাহরণ দিতে চাই না, মুহতারাম হাজিরিন, মনে মনে কত কিছুই করা যায়। ওই যে এক ছেলে বলছিল, আমি তো মন্ত্রী সাহেবের মেয়েরে বিয়ে করব। কোন চাই আপনারা, তারা বাসা বা টঙ্গরের কোন ছেলে যদি কয় আমি মন্ত্রীর মেয়েরে বিয়ে করবো, এক কাম করে সারাদিন খেতে খেতে, তো শুনতে কেমন লাগে না? আর তুই কস কি? আরে বাবা ঠিক আছে কইছি, কস কি মানে ঠিকই কইছি, কথা কেমনে তো জোর দে, শুধু কইছি না অর্ধেক আগাই গেছে। আরে লোকেরা আশ্চর্য হয়ে গেছে, কয় কি সারাদিন কাম করো, মন্ত্রীর মেয়ে বিয়ে করবে, আবার অর্ধেক বলে আগাইও গেছে। কেমনে কি? আসল কথা হয়েছে কি জানেন, বিয়ে শাদীর মধ্যে তো দুইজনের মতামত লাগে, ছেলের মত মেয়ের মত, ইজাবা কবুল, প্রস্তাব আর গ্রহণ। তাহলে এখন হে তো রাজি, হে তো রাজি, হে রাজি তো অর্ধেক তো হইছে। বুঝছেন আপনারা? এইটা কি বাস্তবে না মনে মনে? কথা কয় না রে, মনে মনে। এই জন্য আমি প্রায় একটা কথা বলে থাকি আর কি, এক বেচারা তিনজন মানুষ বসে খাইছে, একজন মুরব্বী, দুইজন জোয়ান মানুষ। মুরব্বী ডাইন পাশে বসে, ছেলে বাম পাশে বসে, মেয়ের জামাই দামান। তরকারির বাড়ির মধ্যে ডিম হইছে দুইটা, মানুষ কয়জন? তিনজন। এখন মুরব্বী মনে মনে একটু চিন্তিত, কারণ বন্টনের ভাগটা তো মুরব্বী হিসাবে আমার কাছে ভাগটা, কারণ সাধারণত আমরা বন্টনটা করে মুরব্বীর দেয়, চাচা সামনে ভাগ করে দেয়, কথা ঠিক না? হ্যাঁ, তবে আবার কখনো কখনো চাচা মতলবী হইলে বাঘের বেলায় কাম সেরা। কেমনে বুঝতে চাচা ভাতিজা দুইজনে মিলে গেছে মাছ ধরছে, দুইলা গুড়া মাছ পাইছে, একটা বড় মাগুর মাছ পাইছে। মাছ ধরে আইসে ভাগ করবে, তখন ভাগ করতে গিয়ে ভাতিজা চাচা সামনে ভাগ করে। এখন আবার একটা সিস্টেম আছে, যে ভাগ করে দেয় হে কইলাম আগে নিতে পারে না, ভাগের দায়িত্ব ভাগ করে তোমার যেটা মনে সেটা লয়ে যাও, এরপর আমি নিব, এটাই নিয়ম। এখন চাচা তো চিন্তা করে ভাগ যে করবো, গুড়া মাছ যদি একদিকে রাখি তো মাগুরটা আর একদিকে থাকবো, তখন বাতি জানি মাগুরটা লয়ে যাবে। মতলবী চাচা নজর হইল মাগুর মাছের দিকে, এই জন্যে মাছ ভাগ করিয়া এখন চাচা আগুই কইতেছে, বাতি যা আমি নেই গা মাগুরটা, তুমি নৌকা গুড়াটি। তাও যদি না তুমি নৌকা গুড়াটি, আমি নেই গা মাগুরটা। কথা খেয়াল করেন নি? ফইলা কি কইছে, বাতি যা আমি মাগুরটা নিয়ে তুমি গুড়াটি নয়। তাতেও যদি তোমার না হয়, আমি তুমি গুড়াটি নেও, আমি মাগুরটা নিয়ে এও যদি না হয়, আমি মাগুরটা নিয়ে তুমি গুড়াটি নিয়ে।
মানে জন যেমনি কোন মাগুর তার নিজে কথা বুঝছেন না? তুই মতলবী হইলে তো উভয় নেই, কারণ আমরা আমার মতলবী আছে, চান্স পাইলেই কিন্তু যার যার মতলব প্রকাশ পায়, সুযোগ পাইলেই বোঝা যায়, সুযোগ না হইলে তো বোঝা যায় না। কারণ কানা বেড়া সহি দেখে না, আমি কোনো বেগানা মহিলাকে দেখি না, ওই তুই দেখবে কেন, তুই তো রাস্তাও দেখছ না। কথা বুঝছেন না? বলে দোকানদারি করে মানুষ, দোকানদারি করে নামাজ দোকানের মধ্যে, কারণ মসজিদে যে সময় এখন একদিন নজর টজর করে এসে দোকানে এমন সময় বাতি যায়, চাচা তেল দেন আজ্জের, আজ্জের বুঝলি আদাসের, এটাই আমরা আঞ্চলিক ভাষায় আদাসের তেল দেন, 2 লিটারের বোতল লইছি। তো বেটা বাতি যা, আমি তো ওজু টজু করে এসে হাত বড়াইতাম না, তো তুমি আদাসের মাইশা লয়ে মনে মনে নমাজ হইতে করতেছে, 2 লিটার বোতল মোটামুটি গলা গলা করে লিস। তোর কি ওর আন্দাজ নাই ব্যাক কল্পনা নেই, যে বেটা দোকানদারির কারণে মসজিদে যায় নামাজ পড়তে পারে না, এই বেটা তোর তেল মাফার সময় চাইতো না। বুঝছেন না? আমার দিকে চাইছে নামাজ ঠিক আছে, তেল কত নিতেছে এইটাও ঠিক আছে, যখন দেখছে যে বইরে লয়ে বাইরে যাইবো গা, এর ভিতরে 2 রাকাত নামাজ পড়া সালাম ফিরে দৌড় দাগে তাফাদা ধরে কো ভাতিজা এত তেল আজেন না। আল্লাহ কষ্ট হইতেছে না আপনারা? এই গড়ির কাটা আমার সিগন্যাল দিতে আছে, এই জন্য খুব লম্বা করা যাবে না। মতলব কি জানি কইতে মাছিলাম, হ্যাঁ, তো এই মতলবই ভাগ বাটোয়ারা না, বেটা তো পড়ছে বিপদে, কি 2টা ডিম কেমনে ভাগ করব, প্রতিটারই যদি 3 টুকরা করে করি তো ডিম থাকবে না, পাউডার হয়ে যাবে। একটা সুরত আছে, একটা ডিম 2 ভাগ করে লইলে 2 জন রে দিলে একটা আস্তা থেকে গেলে বড় বিপদ হইছে, আস্তাটা কারে দেবে, মানে আস্তাটা যদি ছেলে রে তো জামাই কইব আমার কি দাম আছে, পুতরে নেম দাম। এখন যদি নিজে খেলা তো আরো বড় বিপদ করবো, মুরব্বী দিকে বাঘের দায়িত্ব দিলাম, আস্তাটা চাইল রেখে দেলায় যদি মেয়ের জামাইয়ের দাম আনবে তো ছেলে কইব দেখো আমি ভূত হইয়া আস্তাটা পাইলাম না, মেয়ের জামাইয়ের দাম বেশি, ইতস্ততা করতেছে। মেয়ের জামাই আছে একটু ফাঁকতে হ্যাঁ বুঝলে সে কি মনে করেন না 3টা ডিম কয়টা মনে করতে কয়টা, আর একটা তোর বাপের বাড়িতে শ্বশুরও চালাক কম না, ছেলে আস্তা একটা নিজে লইলেছে আস্তে আস্তে মনে করতো 3টা ডিম ভাগনার করে ভাগনা তো রাখ, তখন ছেলে আস্তে আস্তে নিজে খায় আস্তে আস্তে, মানে হে কিটা করবো, হে খালি এখন বাতে হাতে কিছে আমরা ডিম কো বাবা ডিম একটা দিয়েছি আমার ছেলে, একটা নিয়েছি আমি, আর তুমি তোমার মনে মনে ডিমটা দিয়ে খাই। এখন কবে ভাইব মনে মনে ডিম, তো পাকনামি সব জায়গাতে করা যায় না, কারণ এখানে মনে করার কথা কইলে লস আছে, জোরে কোন ঠিক না। এই জন্য ইসলাম বলে মহিলাকে যতটুকু সম্মান যেখানে দেওয়ার দরকার, ইসলাম সেখানে ততটুকু সম্মান মহিলাদেরকে দিয়েছে। আর একটু জোরে বলে, এর চেয়ে যদি বেশি পাকনামি করতে যান সমাজ ঠিক রাখা যাবে না। আজকে এরপরেও আমাদের দেশের প্রগতিশীলরা পর্দার বিধানকে লঙ্ঘন করে মহিলাদেরকে বাহিরে নেওয়ার কারণে আজকে 2.5 বছরের বাচ্চা পর্যন্ত ধর্ষিত হয়, 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হয়, চলন্ত গাড়িতে পর্যন্ত মা বোনদের ইজ্জত নষ্ট হয়। আমার ভাইরা সেজন্য আসেন ইসলামের নবী ওইখান থেকে উঠাইছেন। যাক, আমার বলার কথা ছিল, অনেকগুলো মেয়েকে তিনি জীবিত দাফন করেছেন, মুসলমান হওয়ার পরে অনেক কান্নাকাটি করেছেন। আমি লম্বা কথা বলতে চাই না। আল্লাহর নবী তাকে সান্ত্বনা দিচ্ছিলেন, কালেমা পড়ছো, মুসলমান হইছো, পিছনের জীবনের গুনাহ মাফ, সব মাফ, সব মাফ, সব মাফ, সব মাফ। কিন্তু এরপরেও সর্বশেষ তিনি বলেন, আমি আমার জীবনের শেষ ছোট্ট মেয়েটা জামিলা, যে ছিল অপূর্ব সুন্দরী, এই সুন্দরী মেয়েটাকে জীবিত দাফন করে যে অন্যায় করেছি, নবী গো আল্লাহ মাফ করবেন কিনা জানি না, এই জন্য কাঁদছি। আল্লাহর নবী তখন সান্ত্বনা দিয়ে বলেন, রব্বে কারীম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, অতএব সব গুনাহ মাফ করে দিবেন, তোমার এটাও মাফ। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি এত প্রিয় হয়েছেন
বলেছিলেন যে নবীর কাছে জিবরাইল ওহী নিয়ে যত পদ্ধতিতে আসতেন এর মধ্যে একটা পদ্ধতি ছিল মানুষের সুরত ধরে আসতেন। উলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন যতবার নবীর কাছে জিবরাইল মানুষের সুরতে এসেছে অধিকাংশ সময় ওই দেহিয়াতুল কালবির সুরতে জিবরাইল নবীর সামনে হাজির হয়েছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। শেষ সময় একটু কইতেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। রব্বুল আলামিন বলেন বান্দা বান্দী তওবা করলে আমি আল্লাহ শুধু মাফ করে দেই না, আমি আল্লাহ নিজে তোকে ভালোবাসি। ও মুসলমান, 4 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, ঈমানদাররা, যদি সফলতা চাও তাহলে আমি আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো। সফলতার চাবিকাঠি আল্লাহ তোমাদের হাতে উঠায় দেব। হে মুসলমান, সম্পদ দিয়ে, অস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে কাফের বেঈমানদের মোকাবেলা সম্ভব না। যদি মোকাবেলা করতে হয় মাথা উঁচু করে দাঁড়াইতে হয়। আসুন তওবার মাধ্যমে গুনাহগুলোকে মালিকের কাছ থেকে মাফ করায় নেই। গুনাহ ছেড়ে দিয়ে আমরা আবার নেককার হয়ে যাই। আমি জলনে বলি 200 কোটি মুসলমান আমরা এই পৃথিবীতে শাহজালাল মুজাররদ ইয়ামানি আল্লাহু আকবারের আওয়াজে গোবিন্দের দালান ভেঙে গিয়েছে। মুসা কালিমুল্লাহর আল্লাহু আকবারের আওয়াজে ও বন্ধুরা ফেরাউনের মস্তক ভেঙে চুরমার হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহু আকবারের আওয়াজে নমরুদের মস্তক ভেঙে গিয়েছে। আমার ভাইয়েরা, 200 কোটি মুসলমান তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে নেককার হয়ে আমরা এখনো যদি আবার আল্লাহু আকবারের স্লোগান দিতে পারি, আমার বিশ্বাস দুনিয়ার সব কাফের বেঈমানদের শাহী মসনদ এখনো ভেঙে চুরমার হয়ে যাইতে পারে। অসম্ভব না সম্ভব। ভাইরা, তাহলে আসুন আজকে জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে এই নজরুলের রহমতের সময়ে বুজুর্গদের সাথে আমরা তওবা করব ইনশাআল্লাহ। কথা কয় না মুহতারাম হাজিরিন। তাহলে আসুন 4টা লাভ বলছি। 1 নাম্বার সব গুনাহ মাফ, 2 নাম্বার আল্লাহ গুনাহকে সওয়াব দ্বারা বদলায় দিবেন, 3 নাম্বার হলো আল্লাহ নিজে ভালোবাসবেন, 4 নাম্বার আল্লাহ সফলতা দান করবেন। আজকে আমাদের অবস্থা বড় খারাপ, সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত। তাই আসুন আমাদেরকে দাঁড়াইতে হবে, সেই গুনাহ মুক্ত হয়ে দাঁড়াতে হবে। আর গুনাহ যদি মুক্ত হওয়া লাগে তাহলে তওবা করতে হবে। তওবা কেমনে করবেন, কোন জিনিসের নাম তওবা যদি করতে হয় তাহলে আগে জানতে হবে। আর যদি জানতে চান তাহলে অবশ্যই দ্বীনের ইলম লাগবে। ইলম যদি অর্জন করতে চান তাহলে অবশ্যই মাদ্রাসা লাগবে। জোরে কর না। এই ভাই এখন কইলাম উঠতেন না। টাকা টুকা তো মাওলানা রাজীবপুরি যা ছিল মোতায়েন পকেটে সব লয়ে লইছে। কথা বুঝছেন না? চান্দা করার ইচ্ছাও আমার খুব একটা নাই, দেলাইছে এটাও ভালো হয়েছে। এই জন্য আমি আর আপনাদেরকে বিরক্ত করব না। তবে একটা এমন একটা টাইম, যে টাইমের মধ্যে মনটা চায় আর কি যে আপনাদের কাছে একটু বলতাম মাদ্রাসার জন্য 5টা মিনিট সময়, এর বাইরে আমি যাব না, যাইতে পারবো না। অতএব এই 5 মিনিটের